যদি কেউ শহরে লুটপাট বা অরাজক পরিবেশ সৃষ্টি করে, তার জন্য একটাই শাস্তি নির্ধারিত, আর তা হলো মৃত্যু। ঘোষণা ঘোষণা ঘোষণা! মহামান্য সেরাস্কার সুলতান ইব্রাহিমের আদেশ! ঘোষণা ঘোষণা ঘোষণা! মহামান্য সেরাস্কার সুলতান ইব্রাহিমের আদেশ! তেব্রিজ দখল হয়েছে। যদি কেউ শহরে লুটপাট বা অরাজকতা সৃষ্টি করে, তার জন্য একটাই শাস্তি নির্ধারিত, তা হলো মৃত্যু। আরে আহমক! একজন পাশাকে সুলতান বলছো কোন আক্কেলে? এখানে তাই লেখা আছে। সেরাস্কারকে সুলতান বলবে না, মহামান্য সেরাস্কার বলবে। বুঝেছো তো? না হলে সবকটার গর্দান নিয়ে নেব আমি। মহামান্য পাশা, একটু আগে একটা সিপাহীর কাছে পেলাম আপনার জারি করা ফরমানে মহামান্য সেরাস্কার সুলতান ইব্রাহিম লেখা আছে। হ্যাঁ, এতে আপনার কোনো দ্বিমত আছে? অবশ্যই আছে। কিভাবে এত বড় সাহস দেখালেন? তেব্রিজ দখল করে নিজেকে সুলতান ভাবছেন। এই উপাধি শুধুমাত্র জাহাপনার জন্য। পারস্যের শাসক একজন সুলতানের সমপর্যায়ের, তাই সানজাক বে এবং খানদের নিয়োগ দেওয়া পর্যন্ত তাকে সুলতান বলতে পারেন। এই পৃথিবীর সবচেয়ে বড় বাদশার সেরাস্কারকে সুলতান বলা কি দোষের? এটা কখনো হতে পারে না পাশা, এটা মেনে নেওয়া অসম্ভব। স্কান্দার চেলেবি, লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। আপনি বোধহয় বুঝতে পারেননি, সমস্ত ক্ষমতা আমার হাতে। আমি যা চাইবো তাই হবে, কারণ দেবলেতি আলীর কল্যাণে যে কোনো প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জাহাপনা নিজে হাতে আমাকে দিয়েছেন। নিজেকে সুলতান দাবি করা সাম্রাজ্যের জন্য কেন কল্যাণকর বুঝে উঠতে পারছি না। আপনার বোঝার প্রয়োজন নেই। আমি বুঝতে পেরেছি, আপনি আলাদা রাজ্য প্রতিষ্ঠা করতে চাইছেন, তাই তো? তাই নিজেকে সুলতান দাবি করছেন। আপনাকে জাহাপনার কাছে জবাবদিহি করতে হবে।